হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ইন্টারনেট থেকে ফন্ট ডাউনলোড করে সেগুলো আমাদের পিসিতে ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমি একটি ব্রাউজার ওপেন করতেছি। এখানে আমরা আমাদের অ্যাড্রেস বারের মধ্যে লিখবো আমরা ফ্রি বাংলা ফন্ট লিখে যদি আমরা একটা এন্টার প্রেস করি, দেখুন আমাদের এখানে freebanglafont.com যে সাইটটি আছে, আমরা এই সাইটে প্রবেশ করব। দেখেন এই সাইটের মধ্যে আমরা অনেকগুলো বাংলা ফন্ট এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে যে কোনো ফন্ট আমরা ডাউনলোড করতে পারি এখান থেকে। তো আমরা এখান থেকে দেখুন অনেকগুলো ফন্টের ক্যাটাগরি দেওয়া আছে। এখানে ইউনিকোড, নর্মাল, সুশ্রী, নিউজপেপার, বিভিন্ন ধরনের এখানে ফন্ট এখানে দেওয়া আছে। তো আমি সাপোজ এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করি। সাপোজ আমি এই ফন্টটাই ডাউনলোড করলাম। এখানে এটি হলো প্রগতি ক্যাকটাস, এই ফন্টটা আমরা ডাউনলোড করব। তো এই জন্য আমরা জাস্ট এখানে এই ডাউনলোড বাটনে ক্লিক করব। করার পর আমাদেরকে আমরা নিচে আসি। এখানে আমাদেরকে এই যে কোডটি আছে এই কোডটি এখানে দিতে হবে। আমি কোডটি দিই 34958। দেওয়ার পরে যদি আমরা সাবমিট করি তাহলে আমাদের ফন্টটি ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন আমাদের ফন্টটি ডাউনলোড হচ্ছে। তো ফন্টটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ওপেন ফোল্ডার, এখান থেকে যে ফোল্ডারে ফন্টটি ডাউনলোড হচ্ছে সেখানে আমরা চলে যাব। দেখুন এখানে ফন্টটি জিপ ফাইলে ডাউনলোড হয়েছে। তো আমরা জাস্ট রাইট বাটনে ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইল করে আমরা এখান থেকে এক্সট্র্যাক্ট করে নেব ফাইলটা। এরপরে প্রগতি ক্যাকটাসের মধ্যে আমরা যাব। দেখুন এই যে ফন্টটি, এটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এই ফন্টটিকে ইনস্টল করব। তো এই ফন্টটিকে আমরা কীভাবে ইনস্টল করতে পারি, আমরা এখান থেকে ডাবল ক্লিক করে, দেখুন ডাবল ক্লিক করে এখানে যদি আমরা ইনস্টলে ক্লিক করি তাহলেও কিন্তু ইনস্টল হয়ে যাবে। আরেকটি কাজ আমরা করতে পারি, সেটি হলো আমরা এটি এইভাবে ইনস্টল না করে এটিকে আমরা যদি কপি করে নিই, আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা কন্ট্রোল প্যানেল যাব। এজন্য আমরা এখানে কন্ট্রোল প্যানেল, এই দেখুন কন্ট্রোল প্যানেল চলে আসছে। আমরা এখানে একটা ক্লিক করি। কন্ট্রোল প্যানেল থেকে আমরা যাব হলো অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজ। এখানে আমরা একটা ক্লিক করব। দেখুন ক্লিক করার পর এখানে ফন্টস সেকশন দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছি আমরা আমাদের পিসিতে যে ফন্টগুলো ইনস্টল করা আছে সবগুলো কিন্তু আমাদের সামনে এইভাবে শো করতেছে। তো এখানে আমরা জাস্ট ওই যে আমাদের ফন্টটিকে আমরা কপি করলাম, এখান থেকে কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। দেখুন রাইট বাটনে ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। আমাদের ফন্টটি কিন্তু ইনস্টল হয়ে গেল। এভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমাদের পিসিতে ফন্ট ইনস্টল করে ফেললাম। এখন আমি এটি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা এখন আমাদের ওয়ার্ড ওপেন করব। এখন আমরা এখানে ওই যে ফন্টটি আমরা নিলাম সেই ফন্টের নাম হলো প্রগতি। আমরা এখানে যদি লিখি, দেখুন প্রগতি দেখতে পাচ্ছি যে প্রগতি ক্যাকটাস ফন্টটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং আমাদের এই ফন্ট সেকশনের মধ্যে দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে এন্টার প্রেস করি এবং কন্ট্রোল অল্টার বি দিয়ে বিজয় রান করি তাহলে আমরা দেখুন আমরা ফন্টটা একটু বড় করে নেই। হ্যাঁ, আমরা দেখি আমাদের বিজয়টি রান আছে কিনা। হ্যাঁ, বিজয়টি রান আছে। তো এখন আমরা যদি লিখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন একটা ফন্ট আমাদের এখানে কাজ করতেছে। এই যে ফন্টগুলো আমরা যে কোনো এখন শব্দ লিখতেছি সেই ফন্টগুলো কিন্তু এইভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের পিসিতে ফন্ট ইনস্টল করে আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে ফন্ট ইনস্টল করতে হয়। তো আজকের পর্বে এতটুকুই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।